আসসালামু আলাইকুম, আপনাদের জন্য আরও একটি ব্লগ ভিডিও। তো আজকে আমরা ঘুরতে বেরোবো, আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার শালি। তো এটা হচ্ছে গিয়ে গাঁদা ফুলের বাগান। ফুল আমার ছেলের খুবই পছন্দ, আমারও অবশ্য পছন্দ। আমরা চলে আসলাম একটি কলি ক্ষেত দেখে আমার ওয়াইফ আর আমার শালি তারা দুজনে সই তোলা শুরু করছে। কারণ সই ভাজা খেতে খুবই মজা, তার সাথে সই আর চাল ভাজা মিশিয়ে একটা তৈরি করা হয়, সেটা হচ্ছে ছাতু বলে। সেটা খেতে কিন্তু খুবই মজা, আর এটা গ্রামে যারা থাকে তারা খুবই ভালো বলতে পারবে। তো আমার ছেলেও কিন্তু এই যে সই তোলা শুরু করছে। বিশেষ করে যারা ঢাকায় থাকে তারা তো এগুলো আসলে পায় না, বিশেষ করে তাদের তো ওই কলির শাকটাই কিনে খেতে হয়। আর গ্রামে যারা থাকে এগুলো আসলে তাদের হাতের নাগালি একেবারে বলতে পারেন। আর আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানার ভিতরে। এটা হচ্ছে গিয়ে সরিষা ক্ষেত। আমার এই এলাকার মানুষ কেউ পড়াশোনা করে, কেউ ঢাকা ব্যবসা করে, কেউ প্রবাসী থাকে। আর যারা গ্রামে থাকে, যাদের জমি আছে, তারা বিভিন্ন ফসল চাষবাস করে। আর যাদের জমি নেই তারা বর্গা নিয়ে চাষবাস করে বিভিন্ন ফসল। তো যাদের আবার গরু আছে তারা বিভিন্ন ঘাস চাষ করে। এটা হচ্ছে গিয়ে কলি ক্ষেত, কারণ কলি খাওয়ালে গরু আসলে ভালো পুষ্টি পায় এবং ভালো দুধ দেয়, বেশি দুধ দেয়, এই জন্য আসলে আবার এই কলি চাষ করা হয়। আর এটা গরু খুব সহজে পছন্দ করে খাওয়ার জন্য। এটা হচ্ছে মরিচ ক্ষেতের পাশেই হচ্ছে গিয়ে কালো জিরা চাষ করা হয়েছে। এই যে এগুলা কালো জিরা। তো এগুলা মাত্র ফুল করছে। আর এইগুলো আবার এই যে দেখেন, মানে যেগুলো আগে করছে এগুলো মাত্র ফুল করছে, আর এইগুলো হচ্ছে গিয়ে একটু তারও আগে করা হয়েছে, যার জন্য এগুলো মরিচ ধরে গেছে, লাল হয়ে গেছে মরিচ। এই যে দেখেন, মরিচ কিন্তু লাল হয়ে গেছে। ছোট ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো আপনি কে কোন জেলা থেকে দেখতেছেন এবং আপনাদের আঞ্চলিক ভাষায় কোনটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।